everyone, this is Moisha Chaniti and welcome back to my YouTube channel. Everyone, তোমরা দেখতেই পারতেছো আমি একদম বারবির মতো রেডি হয়ে পড়েছি। পিঙ্ক বারবি, খুবই সুন্দর একটা আউটফিট পরেছি। এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে বাহিরে যে একবারে দেখাবো, বাট তার আগে বলিনি আজকের ব্লগটা কি নিয়ে। আজকের ব্লগে মূলত থাকছে বাবুর ফেস রিভিলিং, মানে আমার ভাতিজা রুমিয়াপুর ছেলে, যার ফেস তোমরা এতদিন দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আমি জানি, বিকজ তোমরা কমেন্ট অলওয়েজ বলতা বাবুকে কবে দেখাবা, বাবুকে কবে দেখাবা। সো বাবুর হচ্ছে গিয়ে ফাইনালি 6 মান্থ হয়ে গিয়েছে। সো এখন পারফেক্ট সময় বাবুকে দেখানোর জন্য। সবকিছু একটা পারফেক্ট সময় প্রয়োজন হয় আমার মনে হয়। তো আজকে হচ্ছে গিয়ে মূলত রুমিয়াপু বলেছে বাসায় ছোটখাটো করে চলো একটা প্রোগ্রাম করি, আর যেখানে কিনা তোমাদেরকে আসলে আমাদের বাবুর চেহারা দেখানো হবে। এন্ড অবশ্যই কিন্তু সবাই দেখে মাশাল্লাহ বলবো, যেহেতু সে ছোট এখনো, তাই নজর কিন্তু খুব ইজিলি লেগে যায়, তাই দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে হবে। এন্ড যারা আমাদের রেগুলার ভ্লগ দেখে তারা তো অনেক ভ্লগ এই বাবুর চেহারা দেখে ফেলছে, বিকজ আমরা অনেক জায়গায় ওর ফেসে ইমোজি দিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমাদের হচ্ছে গিয়ে ভ্লগ করার সময় আসলে এত কিছু মনে থাকে না। তো 2-1 জন দেখে ফেলছে অলরেডি, অনেকে দেখে ফেলছে। আর আজকে কিন্তু আমাদের বাসায় সবাই থাকছে, যেহেতু এটা বলতে পারো ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদার। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড আজকের এই ভ্লগটির জন্য এবং আজকের এই দিনটির জন্য। সো এখন হচ্ছে কি মেইনলি আমি যাচ্ছি শুট করে তারপর ডিরেক্ট ওখান থেকে আমাদের বাসায় চলে যাব। এন্ড বাসায় যাওয়ার পরে তোমার সাথে সবকিছু শেয়ার করব। যাই হোক গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি লোকেশনে, যে তখনই কিন্তু বলবো আমাকে কেমন লাগছে। গাইস, শুটে আসতে না আসতে সবার আগে আমি একটা আইসক্রিম নিয়েছি, যেখানকার আইসক্রিম আমার অনেক পছন্দ। এখন আমরা শপে চলে আসছি, আর এই হচ্ছে কি অন্তরাপু, কি করতেছো তুমি? ক্যাপশন দিচ্ছি, তাড়াতাড়ি আসো, সময় নেই ব্লগ করার, এখন বাসায় যে ব্লগ করো। এখন হচ্ছে আমরা দুইজন লাইভে যাব। এই হচ্ছে আজকে আমাদের দুইজনের আউটফিট, এন্ড এই ড্রেসটা পরে আমরা লাইভে যাব। এন্ড এই টাইপের ড্রেস কিন্তু আপনারা অনেক পছন্দ করেন। তোমার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। আপু তো অলওয়েজ পরে থাকে এগুলা। গাইস, আমরা লাইভ করার পরে চলে আসছি খাওয়া দাওয়া করতে। এই যে আপু ভাইও খাওয়া দাওয়া করতেছে আর আমরা খাচ্ছি কফি। গাইস, এখানে হচ্ছে অন্তরাপু বাবুর জন্য গিফট কিনেছে, এন্ড আমার গিফট আমি অলরেডি দিয়ে দিছি বাবু যখন হয়েছিল। কি কিনছো তুমি এখানে? এখন দেখাবো না তোমাকে, বাসায় দেখাবো। ওকে, এখন আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আমি ছাড়া কিছুই হয় না গাইস। দেখেন, ফেস রিভিলের একটা ছোটখাটো ডেকোর করতে দিছি ফিরোজ ভাই, তাও পারে নাই। দেখো কি করছে, এখানে এইটাও পড়ে গেছে আর এটা দেখেন। হ্যাঁ, এখন আমরা সবাই মিলে হেল্প করে দেখা যাক এটাকে কি করা যায়। কই এইখানে ফিরোজ ভাই এগুলো ফুলিয়ে রাখছে, এখন এগুলা কি আমাদের জন্য রেখে দিছেন? অবশ্যই, এটা তোর দায়িত্ব ছিল। বাসায় এসে আমাদের বেবিকে কোলে নিয়ে নিয়েছি, একটু পর তার ফেস রিভিল হবে, সে এখনো রেডি হয়নি। গাইস, এই যে এখানে বাবুর মা, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, ফাইনালি এই দিন এসে পড়েছে। হ্যাঁ, সবাই এত কমেন্ট করতো, এন্ড সামনাসামনি দেখে সবাই বলতো আমরা তো চেহারা দেখেই ফেললাম। হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বলবো অবশ্যই। অবশ্যই মাশাআল্লাহ বলবো। এতদিন ফেস কেন দেখাও না ওইটাও বলে দাও। ছোট বেবিতেই সবাই বলে মুরব্বিরা যে ছোটকালে দেখাইতে হয়, একটু বড় হলে দেখাইতে হয়। তো ভাবছিলাম 1 বছর পরে দেখাবো, পরে ভাবলাম না, সবার যেহেতু এত আগ্রহ, ভাবলাম দেখি। হ্যাঁ, আপনারাও তো আমাদের ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনাদের সাথে 6 মাসই বেবি ফেস রিভিল করতে। আর যেহেতু বেবি, তাই অবশ্যই ওকে দেখে মাশাআল্লাহ বলতে হবে না, নজর লেগে যাবে। হ্যাঁ অবশ্যই। যে গাইস, এখন এখানে আমরা ডেকোরেশন করতেছি। তুমি কি করতেছো? বেলুন ফুলাচ্ছি। আর এখানে রাখি বেলুন ফুলাচ্ছে, আর কিছু বেলুন আগে থেকে ফুলানো ছিল। এখানে জাস্ট ফেস লেখা হয়েছে, বাকিটা এখন আমরা সাজাবো। গাইস, এখন দেখবো রান্নাঘরে তারা দুজন কি করতেছে। এই তুমি কি করতেছো? এই যে এয়ার ফ্রায়ারে যে কোরাল মাছ ফ্রাই করব। অন্তরপুর ফেভারিট, তোমার ফেভারিট? আমাদের সবার ফেভারিট কোরাল ফিশ এখন হচ্ছে এয়ার ফ্রায়ারে ফ্রাই করবে। এখনো করো নাই, এখন কোনো সময় করার? আমি ভাবছি তোমার ভাই তোমাদের গরম গরম খাওয়াবে না, অবশ্যই তোমার দোষ আছে। আমরা ভাবছি অলরেডি খাবার রেডি, আমরা যেয়ে খাবো। আর ফিরোজ বলছে ওরা আসো। আর এখানে দেখি আম্মু কি করে। আম্মু কি করতেছো তুমি? পরোটাই করতেছি তোমাদের জন্য। এখানে আম্মু আমাদের জন্য পরোটা ভাজতেছে। আজকের মেনুটা কি একটু বলা যাবে? পরোটা, কাবাব, জুস, ম্যাঙ্গো জুস, আর হচ্ছে যে কোরাল ফিশ ফ্রাই। খুবই জোস একটা মেনু, আজকে ডিফারেন্ট একটা মেনু খাবো আমরা। ডেজার্ট হিসেবে আছে হচ্ছে কেক। ওকে, রান্না করো তাড়াতাড়ি, নাহলে চলে যাবো। এখন হচ্ছে এখানে আমি কিছু বেলুন ফুলালাম, অন্তরাপু কিছু বেলুন ফুলাইলো। ওরা একটা বেলুন ফুলাইতেই পারতেছিল না, ওইটা কিন্তু আমি পারছি। এই অন্তরাপু, তুমি হাত দেখে রাখছো কেন এখনো? এখন দেখাবো না, একটু পরে না 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 না, আমরা এখনই দেখতে চাই। না, ও রেডি হবে না আজকের ফেস রিভিল। না, এখানে যারা যারা সবাই দেখতেছে সবাই দেখতে চায় না। না, ও
ওকে হ্যান্ডসাম বানাই নিয়ে আসবে। আর আগে আমরা ডেকোরটা কমপ্লিট করে ওকে একটু হ্যান্ডসাম বানাই, ও তো এমনিই হ্যান্ডসাম। তো এখন সবাই তো ফার্স্ট টাইম দেখে, আমরা তো দেখছি, তো একটু সুন্দর করে রেডি করতে হবে না? না না আর গাইস তার থেকে বড় কথা, আমরা একটু বাঁচলাম, মানে ওর ভিডিওতে আমরা ভয় পাইতাম সবাই যে কখন না যে ওর ফেস দেখা যায়, ইমোজি দিতে হবে ঠিক মতো, এখন আর কোনো ইমোজি দেওয়া লাগবে তুমি না। ওর ফেস কতবার রিভিল করে দিছো? আমি ইচ্ছে করে করছি পিছে আমি একবার করছিলাম, বাট ওইটা আমি কোনো মতন আর কি কাটছি, অনেক ঝামেলা হয়েছে এটা নিয়ে। তালহার একটা ভিডিওতে বাবুর ফেস দেখা গেছিল, তখন ওর 3 মাস বয়স ছিল। রুমি আবু ফিরোজ ভাই ডাইরেক্ট ফোন দিয়ে এক্ষুনি ডিলিট করো, সো ও জাস্ট কোন রকম আমরা বিদেশে ঘুরতে গেছিলাম, আমি রাগ হয়ে গেছিলাম হালকা, তাড়াতাড়ি করে ডিলিট করে দিয়েছি। পরে ডিলিট করছে। গাইস বাবু এর সময় অনেক কান্নাকাটি করতেছিল ঘুম থেকে উঠে, সো এখন ওকে রেডি করে নিয়ে আসছি, হ্যান্ডসাম বয় ফুললি রেডি। সো সবকিছু রেডি হইলে তারপরে বাবুকে দেখাবো। এখানে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা হচ্ছে, তুমি কোন টিম? কেন সবাই আচ্ছা রাকিব ভাই কোন টিম? আমিও ব্রাজিল। হ্যাঁ তুমি তো সবসময় ভাই ভাই করো, এখন বলো কোন টিম? আমি আর্জেন্টিনা। গাইস এই যে ও আর্জেন্টিনা। তুমি কি? আর্জেন্টিনা। আমরা সবাই আর্জেন্টিনা গাইস, শোনো, আমাদের আমি বলি, বাসায়। রাকিব হচ্ছে ফার্স্ট ব্রাজিল কয়, না তার সেকেন্ড কিসের? সাপোর্টার No. আর্জেন্টিনা। আমি হ্যাঁ তো আর্জেন্টিনা, রাকিব ভাই ব্রাজিল। অনেক ভালো ব্রাজিল সাপোর্টার। আমি শুধুমাত্র মেসিকে পছন্দ করি, আর্জেন্টিনা হ্যাঁ, কেন? হ্যাঁ। আর্জেন্টিনা ছিড়াতা না। আর না মানুষ বলে। ব্রাজিল ফাজিল। আচ্ছা দেখ, আমরা মারামারি করে লাভ আছে, জিতলে যে টিম জিতবে এবার ব্রাজিল, তুমি শিওর থাকো, খাতা কলম লিখে দিই। না আমিও চাই, শোনো আমিও চাই ব্রাজিল জিতুক, কারণ গতবার তো আর্জেন্টিনা হ্যাঁ। পাইছে, মেসির স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি চাই নেইমার পাক বা রোনালদো পাক বা মেসি পাক, এই আমি তিনটা টিমে। এই তিনটাই চাই, বাট ফার্স্ট আমি চাই রোনালদো, তারপরে নেইমার, তারপরে মেসি। আর না না বোনের কথা ভালো লাগলো না। তাহলে? রোনালদো কেন পাবে? কিন্তু আমার প্রেডিকশন এবার পর্তুগাল কাপ নিতে পারে, বাট আমি চাই এবার মেসি যাতে কাপ নিক, তাহলে হয়তো 22টার আরেকটা বাড়বে এটা স্বাভাবিক, জার্সিতে। এটা স্বাভাবিক, মানে সবাই যে চায়। দলের সাপোর্ট করে তারা ওইটাই চায়। আচ্ছা কবে আমরা বাংলাদেশ সাপোর্ট করতে পারবো? জানি না, মেবি ইন ফিউচার। ইনশাআল্লাহ। এদিকে আগাচ্ছে অনেক বেশি, এটা ইনশাআল্লাহ, ভেবে very ভালো লাগে। soon। অনেক ফুটবলার বেরিয়েছে, যেমন হামজা, এমন অনেক ফুটবলার বেরিয়েছে। আশা করতেছি নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থাকবে। হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস আমি অনেক বেশি দেখি যে ব্রাজিল আর্জেন্টিনা অনেক মারামারি করে, তুমি আর ভাই কি মারামারি করো? না না, এটাই বললাম তো। না যে ও সেকেন্ড সাপোর্টার কাইন্ড অফ আর্জেন্টিনা, কাইন্ড অফ। না শোনো, ব্রাজিল যদি বাদ হয়ে যায় তাহলে আমি আর্জেন্টিনা। হ্যাঁ এটা তো বললাম আমি, ভাইয়া ভালো। আমি তোমাকে সেকেন্ড সাপোর্টার আর্জেন্টিনাই বলি। হ্যাঁ এর জন্য গাইস ভাইয়ার সাথে আমাদের কোনো মারামারি ঝগড়াও হয় না ব্রাজিল নিয়ে। আর্জেন্টিনা বাদ হয়ে যায় তাহলে আমি ব্রাজিল করব, কারণ আমার হাজবেন্ড ব্রাজিল করে তাই। Wow! মিলেমিশে। তবে হ্যাঁ, আর অন্য হাজবেন্ড ওয়াইফরা দেখি মারামারি করে। না, আমাদের মধ্যে এসব নাই। ও সাপোর্ট করে, যেমন কি আমরা ভেরি সুন একটা কান্ট্রিতে যাচ্ছি, তো এখন বলবো না, থাক। সিক্রেট সিক্রেট। আচ্ছা সিক্রেট থাক। আর আমি তো বাইচে গেছি যে তুমিও আর্জেন্টিনা সাপোর্ট করো, তোমার তাহলে এবার কাপটা নিয়ে আসলে খুব আমি টেনশনে আছি যে কে কাপটা টেনশন করে নিবে। এবার ব্রাজিলই জিতবে। এই যে ও ব্রাজিলের কালার পড়ছে। এখন কথা হচ্ছে যে এই, ও তো আর্জেন্টিনা পড়ছে, আর্জেন্টিনা হোয়াইট আছে। হ্যাঁ হ্যাঁ রাইট। ফিফাতে যে কোনো কিছুই হতে পারে, ফিফা মানে যে কোনো কিছু। এটা তো কি আমরা লাকের খেলার উপরে দিকে- depend? হ্যাঁ, আমরা খেলার দিকে মনোযোগ দিই, সামনেই খেলা। আমরা কি সবাই এবার একসাথে খেলা দেখতে পারবো? আল্লাহই আমি জানে। তো দেখবো ফর শিওর। একসাথে আমি আরো একসাথে দেখবো। গাইস আমরা এবার প্ল্যান করছিলাম যে আমরা একসাথে দেখবো? চারজন একসাথে খেলা দেখবো, বাট আনফরচুনেটলি একসাথে খেলা দেখার না না হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। দেখা যাক হবে, বাকিটা। আর সমস্যা নাই, আমি বলি তোমাদেরকে মেসেঞ্জারে রেখে তারপরে একসাথে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমরা খুবই লাকি যে আমরা দুজনেই আর্জেন্টিনা সাপোর্ট করি। আর আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করলে কি হইতো আমাদের মধ্যে ঝগড়া। তুমি আমার চুল টানতে, আমি তোমার চুল টানতে। যাই হোক ভালো হইছে বাবা, কেউ কারো চুল টানাটানি করা দরকার নেই, যাই যে কেন? যার যার টিম নিয়ে চুল থাকো। টানাটানি হবে কেন? এটা তো জাস্ট মজা করলাম। হ্যাঁ। ভাইয়া ব্রাজিল, এদিকে আপু এই যে আর্জেন্টিনা। আমাদের মতো এরকম সাপোর্টিভ হবা, তাহলেই তো হয়। ফিরোজ ভাইকে এখন কোয়েশ্চেন করি, আচ্ছা আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? পর্তুগাল। আমাকে দুইটা টিমের মাঝখানে একটা টিম আইলো। পর্তুগাল পর্তুগাল। রোনালদো। বুঝছো, কোনো মারামারি হবে না। মারামারি হবে না, হ্যাঁ। গাইস ফিরোজ ভাইয়ের সাথে আমরা কোনোবারই মানে ফাইনাল খেলাতে কথাই বলি না, কারণ উনি হচ্ছে আর্জেন্টিনাও না ব্রাজিলও না। ব্রাজিলও না। এমন একটা টিম আমরা কেউই সাপোর্ট করি না। ওরা হচ্ছে মারামারি করবে, আমি হচ্ছে এসে ছুটাবো। ক্রেজি রোনালদো ফ্যান। হ্যাঁ ক্রেজি রোনালদো ভাইয়া fan। কিন্তু মেসিকে দেখতে পারে না, এটা আমার ভালো লাগে। হ্যাঁ। এটা ঠিক না কেন? না না না, দেখতে পারি না বলে না, পছন্দ করি, ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে আজকে জার্সি কিনতে গেছিলাম, ওই যে এক নম্বরে। পর্তুগালের? ওরে ভিড়,
হ্যাঁ, মানে সবাই। এত ফিরোজ মানে ভাইয়া খারাপ আপনি লেগেছে। ভালো করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে নাই গা, আমার সাথে সাথে কোনো তর্কও নাই। তর্ক নেই। না কোনো তর্ক নেই। আপনার পোলা কোন টিম? আর্জেন্টিনা। হ্যাঁ ওইদিকে সংখ্যা বেশি। ভয় লাগে, ও আর্জেন্টিনা support করবে। ওর আর্জেন্টিনা সাপোর্ট করতেই হবে, আর ও করবে আমার মনে হয়, না আমাদের মতো। ফিরোজ ভাই এখানে স্পেশালি সবার জন্য রাজশাহীর আমের ম্যাঙ্গো জুস বানাচ্ছে। হারগে বাড়ি চাপাইল্লাবাবগঞ্জ গাইস সে যেহেতু রাজশাহীর আম ফেমাস, এর জন্য আম নিয়ে আসছে গ্রাম থেকে নাকি? ফিরোজ ভাই একটা কথা বলবো, আপনি গ্রামে যে অনেক কালো হয়ে গেছেন। কালা আছে সমুদ্রে যে পরিমাণ রোদ, হ্যাঁ সো এখন কার দেশের ফেমাস আম খাবো। হ্যালো সায়রা বাবু, সানর ভাইয়া, এখন যেরকম দেখতেছেন, থ্যাংক ইউ। আমাদের সায়রা বেবি চলে আসছে, পাপা দাও। ভালো আছো? ভালো আছো? ভালো আছো? খালা মামা কই? মামা কই? ওই যে মামা, ওই যে ওই যে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আমার বেবিটা। কি আম্মু আমারে দিবা না? তোমারে দেব না, এটা একটা কথা হইলো? থ্যাংক ইউ। আমরা তো জামাই না, জামাইরা ঘরের ছেলে আমার। এর জন্য আগে ছেলেরা হ্যাঁ। আগে পায়, বুঝছো? গাইস দেখো অন্তরা পুরো না বইলেই দিয়ে দিছে। ওই যে তোমার হাতে দেখাও। তোমারে আগে দিছি, অন্তরাকে পরে দিছি। ও অন্তরা বলে না আম্মু আমাকে দিবা না, আম্মু আমাকে দিবা না, ছোট হইলে এরকম জ্বালা। কার কার ছোট বাচ্চা আছে বলবেন, এই যে আমার এটার মতো কাজ লগে। বিয়ে হয়ে বুড়ি হয়ে গেছে। বিয়ে হয়েছে তাই কি হয়েছে, এখনো বাচ্চা তোমরা আমার কাছে। আচ্ছা আমার বয়স কত? আমার বিয়ে হইছে কেমন বুড়ি হইছে? আন্ডার 20। সুইট 16। এটা এখনো বাচ্চার মতো করে, বিয়ে হয়েছে তাই কি হয়েছে, আরো বেশি বাচ্চার মতো করে। গাইস ফাইনালি আমাদের ঘরোয়া ডেকোরেশন ডান। এখানে আমরা কি লিখবো খুবই কনফিউজ ছিলাম। দেন হচ্ছে ফেস রিভিল 6, যেহেতু বাবুর 6 মান্থ হইলো, 6টা দেখেন বিয়ের নিচে কিভাবে ঝুলানো। সেই হচ্ছে আমাদের সিম্পল ডেকোর। সমস্যা নেই, আমরা এখন ছোট করে করছি, ইন ফিউচার আমরা বাবুর মুখে ভাত করবো যখন, তখন একটু ভালো করে করবো। হ্যাঁ তখন একটু প্রোগ্রাম করে করবো। এটা তো আনফরচুনেটলি যে সেম নেই, ফ্যামিলি গেট টুগেদার। এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই। পরোটা, আর এখানে কোরাল ফিশ, আর এটা কি চিকেন কাবাব। চিকেন কাবাব। হচ্ছে রাকিবের অনেক ফেভারিট, দেখি আজকে কেমন। আই থিঙ্ক কোরাল ফিশ সবারই অনেক পছন্দ না? এই যে ফিরোজ ভাই রান্না করছে দেখি। আর এখানে আমাদের সস, সালাদ, পরোটা। সো এখন আমরা সবাই এনজয় করবো এই খাবারটা। এত মজা। সো এভরিওয়ান খাওয়া দাওয়া সবার শেষ, এখন আমরা কেক কাট করে চলে যাব। তোমাদেরকে কেকটা একটু দেখাই। বাবুর ফেস রিভিলিং এর কেক। বাবুর ফেসটা দেখাবো এখনই? দেখাই দেখ, কেকেরই তো আর অত বোঝা যাবে না। টান টাডা। এই কেকটি নেওয়া হয়েছে কেক হেভেন বাই মিমি থেকে। তোমরা যদি চাও নিতে পারো যে কোনো কাস্টমাইজ কেক। 2 মাসের ছবি আর এখানে ওর ঈদের ছবি। সো এগুলো আমরা কেটে ছবি সহ খেয়ে ফেলবো, ঠিক আছে? সিম্পল কেক, কিউট। সো এভরিওয়ান এখন আপনাদের সবাইকে আমাদের ইজান বেবির ফেস রিভিল করব। আপনারা অনেক এক্সাইটেড ছিলেন আমি জানি, আমি অনেক বেশি এক্সাইটেড। এতদিন আমাদের স্পেশালি বেশি কষ্ট হইতো ব্লগে ওর ফেস যাতে না চলে আসে। সো যাই হোক, এখন বাবুর যেহেতু একটা বয়স হয়েছে, সো এখন ওর ফেস দেখানো যাবে। আর দেখে অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে হবে। সো 1 2 3 টান টাডা। টুডুম টাড়াও। বাবা এই যে বাবা। হাই দাও। হাই গাইস। হাই গাইস। হাই গাইস। এই যে দেখো শায়রা হাই দিচ্ছে। শায়রা হাই গাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস আমার ওর প্রতি অনেক ইমোশনাল কাজ করে, বিকজ আমার বিয়ের বয়স যত ওর বয়সও তত। ওকে যখন দেখতেছি দিন দিন বড় হইতেছে, ভালোও লাগতেছে খারাপও লাগতেছে। ভাই চোখের পলকে বড় হয়ে যাচ্ছে, শায়রাও চোখের পলকে বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। আর ও তো আমাদের বিয়ের বয়স যত তার বয়সও তত। সে তো কি বলবো, তাই না? আর তাই guys, না? সবাই আর সে মাশাআল্লাহ হচ্ছে বলবেন, বাবা। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। হ্যাঁ, আর আমার বিয়ে হয়ে গেছে, আমরা কেউই থাকি না এখন। বেচারি একটু আদরও কম পাই, কিন্তু যখন আমরা আসি সবাই ভরপুর আদর করি, হ্যাঁ, তাই না? মার একা একা পালতে হয়। কি করছে আমি, নানু আর বাবু সবাই আর কেউ না। আমরা ভাবছিলাম ইতি পাইলে দেবে না 2-3 বছর, তার আগে ইতি পালাই গেছি। সমস্যা নেই, খেলো কিন্তু আসি। শায়রার সময় ঈদ ছিল গাইস। শায়রা আমাকে খুব ভালো করে চিনে। আমরা দেখলে খালামণি খালামণি, আর হচ্ছে গিয়ে তালাকে দেখলে মামা কই, সব মামাকে দেখলে সে চিনে মামাকে। এই যে বাবু, শায়রা হচ্ছে ওকে বাবু বলে। তাতে অনেক ভালোবাসা। গাইস যেহেতু ওর বয়স খুবই কম, দ্যাটস অবশ্যই দেখে মাশাআল্লাহ বলতে হবে না, ছোট মানুষের কিন্তু নজর লেগে যায়। আজকে হচ্ছে আমি ইরান বাবুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছি। যখন শায়রা হয়েছিল, শায়রা থাকা
হওয়ার সময় আমি ছিলাম তো 8:30 আমি সাথে সাথে দিয়ে দিতে পারছি, বাট ও দেখতে দেখতে 6 মাসের হয়ে গেছে কিন্তু এখনো ওকে আমি গিফটটা দিতে পারিনি। তো তুমি কি আজকে গিফট নিবে? হ্যাঁ নিবে গিফট? ইজানের গিফট আমি খুলবো না, তোমার আপু খুলবে। আমি সবাই দেখাবো। হ্যাঁ দেখো, সবাই দেখছে অলরেডি, তোমরা দেখো। ওয়াও আপু দেখো এটা কি? পড়াই দিল। হ্যাঁ না আম্মু তুমি পরে দাও তোমার নাতিনকে, তুমি করো। তুমি পরে দাও না। গাইজ এখানে বাবু গিফট পেয়ে গিয়েছে তার অন্তরা খালামণি থেকে গোল্ডের চেন, এন্ড আমার গিফটটা ওকে পরাও না কেন? ও তোমার গিফট ই খামচিতে লাগবে না, গালে লাগবে তো, ওগুলো ধার না তো বুঝে না। তাহলে বড় হইলে পরাবা গোল্ডের রিং। 1 বছর হলে তাই না বউ? 1 বছর হলে পড়াবো। তো আজকে হচ্ছে কি এখন রুমিয়া পর ফিরোজ ভাই কেক কাটবে, কাটো। ওই কাকে মাশাআল্লাহ, হ্যাপি ফেস রিভিলিং। খাবে তোমার খাওয়া যাবে না এখন। ধরতে চাই। আর একজন গাইজ দেখেন পিছে, এখন ওটা ফুটাইতে পারতেছে না। আল্লাহ, স্ট্রাগল চলছে। এগুলো এমনই হয়। হ্যাঁ তুমি পারবা ফুটাইতে? কেক খাবেন আপনি? এই যে না খাওয়া যাবে না। গাইজ দেখেন, এটা ফুটছে ঠিকই কিন্তু ভিডিওতে আসতে পারলো না, এটা কোনো কথা রুমি আপু? না না খাও। আমি এটা চলে যাচ্ছি। তোকে খাও। আমরা সবাই চলে যাচ্ছি, বাই বাই, টাটা। বাই বাবু, আবার আসবো। বাবু অনেক কষ্ট হয়ে গেল না, অনেক পোস্ট। হ্যাঁ, বেচারা আজকে রেস্ট নেওয়া লাগবে এখন। টাটা খালামণি, চলে যাই। যে গাইস দেখেন, বাবা সবার লাস্টে আসছে, এসে খাওয়া দাওয়া করতেছে। কেমন? ভালো। তুমি এত সময় কোথায় ছিলা? বাইরে আছি। সো এভরিওয়ান, ফাইনালি বাসায় চলে আসছি অ্যান্ড আজকের এই ভ্লগটি ছিল এই পর্যন্তই। কমেন্টে কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবা না বাবুকে দেখে। আর তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করতেছিলে এতদিন, আপু বাবুকে দেখাও বাবুকে দেখাও। সো ফাইনালি তোমাদের জন্যই দেখানো। সবাই বাবুর জন্য অনেক অনেক দোয়া করবা যাতে ও অলওয়েজ সুস্থ থাকে, ভালো থাকে। সো সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বাই।